বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। আজকে শুভ নববর্ষ। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বাংলায় বলে না শুভ নববর্ষ। হয়তো হ্যাপি নিউ ইয়ার করলাম সবাইকে, বন্ধুদেরকে। সকালবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমরা নিয়মিত মাঠ যাই, সকালে একটু মর্নিং ওয়াক করি, একটু হাঁটাচলা করতে হয়। আজকে সকালবেলায় এখন কি হচ্ছে গো? কি বলে চা? হ্যাঁ, কোন দুধের? কুসুম। অসম দুধের চা। দেখুন, এই দুধের চা খুবই মোটা হয়। এটা অসম। আপনি হাফ লিটার দুধে হাফ লিটার জল মেশাতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আর সকাল সকাল আমার মিশে দেখুন ক্ষীর বানিয়েছে, ক্ষীর বসিয়ে দিচ্ছে, চালের ক্ষীর। আজকে ক্ষীর কি গন্ধ, কি গন্ধ বাবারে! তার কারণ হচ্ছে আজকে 1 জানুয়ারি, যেহেতু হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো, খুব এনজয় করো, আনন্দ করো, সবার শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর তার সাথে সাথে আমরাও যেন ভালো থাকি, ওটাও তোমরা একটু কামনা করে দেয়। হ্যাঁ, আর হচ্ছে এই যে সকালবেলা চাটা একবার খাওয়া হয়ে গেছে। আমরা মর্নিং ওয়াক করতে যাই মাঠে, তো তোমার দাদা সকালবেলা একবার খায়, মানে চা পিয়ে বলে, খায় না, চা পিয়ে। আর তাহলে এই যে তোমার দাদা এখন বললো কি একটু পায়েস করো। আর আমরা না প্রতি মানে বছরেই হ্যাপি নিউ ইয়ারের দিনে কি করি, তোমার দাদা মিষ্টি আর পায়েস, এটা আমাদের মানে সাফিসিয়েন্ট সকাল সকাল হয়। তার কারণ হচ্ছে ঠাকুর আছে ঘরে, তোমরা জানো, যারা আমাদের ব্লগ দেখো, তো ঠাকুরকে ক্ষীর দেওয়া হবে। তো এই যে ক্ষীর বানাচ্ছি, দেখো সাই বাবার মন্দির আছে, গোপাল আছে, হ্যাঁ, গণপতিকে 5টা লাড্ডু দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, রেকর্ডিং করব। আর এই যে ক্ষীর বানাচ্ছি একদম একটু বেশ গাঢ় গাঢ় দুধের, ওসম গোবিন্দভোগ চলে খায় ক্ষীর। আর এই ক্ষীর আর মিষ্টি দেবো সব ঠাকুরকে আজকে ভোগে। আর এইখানে দেখতে পাচ্ছ চা করছি, আর একটু তোমার দাদা বললে একটু মোটা চা করো, তো মোটা চা করতে গেলে এই দিক থেকে দেখো, আমি একটু মোটা চা খেতে ভালোবাসি। এখানে মোটা চা হচ্ছে বন্ধুরা। আর কিসের কাপে খাবো বলে দাও? ওটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো, আমি কেক বানিয়েছিলাম আজকে 5 জানুয়ারির দিন, একটা কেক বাটি রেখেছিলাম বন্ধুরা। তো এই যে তোমার দাদা খেলো সকাল সকাল কেটে, আর এইখানে আছে এখনো এতটা বন্ধুরা, এতটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে কেকটা। একটু সামান্য সাইড দিকে রেখে দিবে আমার বাবা, আবার গোপালকে একটু দেবো আজকে 1 জানুয়ারি, গোপালকে একটু কেকও দেবো। তো এটা আমাদের তো নিরামিষ কেক, তোমরা জানো আমি যখনই কেক বানাই ঘরে ডিম দিই না, তার কারণ তোমার দাদাও ডিম খায় না, আর আমাদের গোপালকে ডিম ছাড়া বানালে গোপালকে দিতে পারি। আর এখানে কি বসিয়েছো গো? ওখানে ভাত বসেছি, সুইটি খাবে, বিড়াল খাবে, সুইটির চাল। আর এখানে এখন চাটা বন্ধুরা একটু ছাকবো, তোমার দাদা বলছে একটু চা খাবো। তো এইখানে একটা জিনিস আছে যেটা থেকে আমি এখন বার করবো, তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এটার মধ্যে কি আছে জানো তো বন্ধুরা? এর মধ্যে এমন একটা জিনিস আছে, দেখো এইগুলো কি বলতো বন্ধুরা? মাটির ভাঁড়। মাটির ভাঁড়। আমি ভাঁড়ে চা খাই। তোমার দাদা বলছে শীতকালে মোটা মোটা চা খাবো, ওটা কাপে নয়, মাটির ভাঁড়ে। তো 20টা করে মানে 20টা করে 21টা করে মাটির ভাঁড় কিনে আনে। তো এই মাটির ভাঁড়ে চা খেতে হলে কিন্তু পাতলা চা ভালো লাগবে না বন্ধুরা, তার জন্য কি করতে হবে না, একটু চাটা মোটা। তো দেখো এই যে ভাঁড়েতে এখন ছাঁকবো আমি, আর কোন ভাঁড়টা বেশি বড়, কোন ভাঁড়টা বেশি ছোট, ওটাও একটু দেখতে হয়, ঠিক আছে। শাক কেটে নেওয়া হয়েছে, শাক ভাজা হবে। আজকের মেনুটা যেমন যেমন হবে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আপনারা সবাই আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, আর অন্যের খুশিতেও সামিল হন। লোকের যত আপনার লোকের ভালো চাইবেন, আপনাদেরও ভালো হবে। নতুন ভাঁড়ে চা খেতে হলে ভাঁড়টা কিন্তু ধোয়া চলবে না, ভাঁড়টা একটু মুছে নিতে হবে। তার কারণ কি, ধুয়ে নিলে ওর যে মাটির যে গন্ধটা সেটা চলে যাবে, আর চাটা খেতেও ভালো লাগবে না। তো একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই হলো। এবারে আমি ছাঁকবো চা। দেখুন, মাটির ভাঁড়ে চা কে কে খেয়েছো? আমি মাসে প্রায় 6-7 বার মাটির ভাঁড়েই খাই। আমি নিয়ে আসি জাদুঘোড়ার থেকে 20-25টা। এলাচটা দিতেই ভুলে গেলাম। তাহলে আর কি করলে? না, এলাচ দিবার দরকার। ঠিক আছে, এলাচের দরকার থাক। এমনি মোটা চাই ভালো লাগবে খেতে। না, ঠিক আছে, ঠিক আছে। আর ঠিক আছে, চলো চা খাওয়া আর যাক। এই যে শাক কেটে নিয়েছি, তোমার দাদা শাক এনেছিল সকাল সকাল, শাক কেটেছি। আর এখন কি রান্না হবে তা তো বলতে পারছি না। এই যে বাসমতি চাল এনে রেখেছে, এখানে 1/2 কিলো আছে, 3 পোয়া এনেছিল, কিছুটা পায়েস বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে 1/2 কিলো আছে। আর কাজু কিশমিশ এখানে রেখেছো? হ্যাঁ, এখানে কাজু কিশমিশ আছে। এখন কি বানানো হবে কিছু বুঝতে পারছি না বন্ধুরা, যখন বানাবো শেয়ার করব। আর এই যে তোমার দাদা চাটা একবার দেখে নাও, মাটির ভাঁড়ে চাটা কিরকম, কি সুন্দর চা দেখুন, গাঢ়। আমি বলে দুধ একবার জল দেবে না, ঠিক আছে। তো এখন দেখো তোমার দাদাকে দিয়েছি মাটির ভাঁড়ে চা, দেখি দেখো চাটা মাটির খেয়ে ভাঁড়ে চা। খাও, চাটা খাও দেখি। বাহ, খালি না আমি না ভুলে গেলাম বন্ধুরা এলাচ দিতে। জীবনে দুটো জিনিস জানবেন,
এক জন্ম দেয়া মা আর এক মাটি, এই দুটোর মধ্যে সব কিছু চলছে দুনিয়া। মা মাটি। আর তোমার গণপতিকে কিরম পূজা করেছে, ভোগটা লাগিয়েছে, আর দেখবে যাও ঘুরে আসো ওদিকে। আর পায়েসটা আমার হয়েই এলো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো কি সুন্দর মোটা পায়েস, দেখো এই যে পায়েসটা আমার হয়ে গেছে, দেখেছো কত মোটা পায়েস। কিছু দেবো না কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য আমি একটু সামান্য চিনি দিতেই হবে। এই যে গণপতি বাপ্পা আজকে সকাল সকাল আমার মিসেস স্নান করিয়ে দিয়েছে, তার লাড্ডু ভোগ, তার প্রিয় ভোগ লাড্ডু ভোগ চাপানো হয়ে গেছে। হ্যাঁ, আমার গণপতি বাপ্পা খুশ তো সব দেবতায় খুশ, সর্ব আগে গণেশ দেবতা। ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ। गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। কি বানানো হচ্ছে আজ দুপুরের মেনুটা কি? আজকে 1 জানুয়ারি মনে আছে তো? 1 জানুয়ারি মানে আমরা আজকে ঘরে পিকনিক করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কুকার বসানো হয়েছে, কুকারে তেল দেওয়া হয়েছে। আর তো তোমার দাদা প্রতি বছর 5 জানুয়ারি দিনকে ঘরে পিকনিক করে, তার কারণ হচ্ছে তোমরা তো জানোই, আমাদের ব্লগ যারা দেখো, আমাদের বাড়িতে মন্দির আছে, আমরা এই দিনটা তো কোথাও বেরোতে পারি না। কিসের মন্দির? সাই বাবার মন্দির, সেটা সবাই জানে, সাই বাবা চ্যারিটেবল ট্রাস্ট। হ্যাঁ, তো তোমরা বুঝতেই পারছো মন্দিরে ভগবানকে ছেড়ে যদি আমরা ড্যাং ড্যাং করে ঘুরি আর তাহলে সারা বছরটা ড্যাং ড্যাং হয়ে যাবে, তাহলে ড্যাং ড্যাং হয়ে যাবে, ভগবান রুষ্ট হয়ে যাবে। তাহলে ওই জন্য বন্ধুরা 1 জানুয়ারি আমরা খুব কমই যাই, মানে যাই না, তার পরের দিন কিংবা সারাটা মাস আছে জানুয়ারি মাইনা ঘুরতে যাই। যাবো অনেক জায়গা, দীঘা যাবো। তো ব্যাপারটা হচ্ছে আজকে তোমার দাদা ঘরে পিকনিক করে, এবারে দীঘা যাবার প্রোগ্রাম বানাচ্ছি, যে মকরের আগে দীঘা যাবো। এখানে দেখতে পাচ্ছ বাসমতি চাল নিয়ে নিয়েছি, আধা কেজি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এইটা বানানো হবে বন্ধুরা, তোমরা জানো, বুঝতে পারছো কি বানাবো? পোলাও। পোলাও, ফ্রাইড রাইস নয়, পোলাও। পোলাও মানে যেটাতে সবজি পড়ে না, ভেজ পড়ে না, খালি পেঁয়াজ আর একটু হালকা মশলা, যেটাকে কালার বালা। আর ফ্রাইড রাইস মানে সবজি দিয়ে। তো হবে আজকে পোলাও বন্ধুরা, কালার পোলাও। আর এখানে দেখো ক্ষীরটা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর ধরবো না, তুমি খুলো ঢাকনাটা। হ্যাঁ, এই যে ক্ষীর হয়ে গেছে, খুব সুন্দর চাপচাপ। দাদা নিয়ে যাবে, সব ঠাকুরদেরকে দেবে, ঠাকুরদেরকে দিব। আর এখানে কুকার বসিয়ে দিয়েছি, দেখো এটা কিন্তু আমার নতুন কুকার বন্ধুরা, আমার এটা খুব মায়া হয়, লাল রঙের। আমি কিন্তু খুব মানে বেছে করে নিয়েছি লাল কুকারে রান্না করবো বলে। তো এতে খালি না আমি কিছু রান্না করি না, অবশ্য খালি পোলাওটাই বানানো হয়। তো একদিনও গাজর হালুয়া বানানো হয়নি, শীতকালে বানাবো। তো এখানে পোলাও করবো, পেঁয়াজ কাটছি। আর এই যে সকালবেলায় তোমার দাদা এই যে একটা মিষ্টি এনেছে প্যাকেট, এই যে দেখো, অর্ধেক খাওয়া হয়ে গেছে অবশ্য, আমি তো খেতে আগে হয়ে গেছে গো। আর আজকে আর চিকেন কষা হবে। এই যে চিকেন আনা হয়েছে, 600 গ্রাম চিকেন এনেছি। 600 গ্রাম সাফিসিয়েন্ট আছে আমাদের দুজনের জন্য। আর এখানে পাও দুটো এনেছি, যদি মিসেস খায় তো খাবে। আর এইখানে দেখো সুইটি কি করছে। আর সুইটি তো নিজের কাজে আর বন্ধুরা আমি দেখো শাক কাটলাম, আর এই যে শাকটা কাটলাম, আর তোমার দাদা বলছে পোলাওয়ের সাথে আর শাক খাবো না, রেখে দাও, ওটা অন্যদিন করবে। এবারে শাকটা কাটলাম মেহনত করে, এখন রেখে দিতে হবে, চাপা দিয়ে কাল খাবো। হ্যাঁ, পেঁয়াজটা বার করেছিলে না? হ্যাঁ, ঢেলেছি পেঁয়াজ। তো এখন পোলাও হবে। আর বন্ধুরা যে মটর ছিমি ছাড়িয়ে দিয়েছে তোমার দাদা, মটর ছিমি দিয়ে আজকে চিকেনটা বানাবো। তোমার দাদা বলছে একটু আলাদা করে বানাবো। চিকেন আর কষা আবার কি আলাদা করে বানাবো? চিকেন কোরমা খাবে না মহারানি চিকেন খাবে না দই চিকেন খাবে? খাবে তো কিছুই নাই বন্ধুরা, লাস্টে ওই হালকা মশলা দিয়ে কষা কষা বানাবো। বেশি রিচ খাওয়াটাও ঠিক নাই। আমি 4 পিস খাই, 4 পিস, তার বেশি খাই। দাদার বয়সটা বাড়ছে ধীরে ধীরে, 40 পেরিয়ে গিয়ে 45 পেরিয়ে গিয়ে 50-এ চলছে। আর কি আর এখানে এখানে কি হচ্ছে? সুইটির চিকেন সিদ্ধ হচ্ছে। ও, এখানে আমার সুইটির চিকেন সিদ্ধ হচ্ছে। আচ্ছা। আর যে আমি পায়েস করেছি না, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা। তোমাদের বাড়িতে যাদের ডগ আছে তারা অবশ্যই যখন পায়েস বানাবে, তো ওরা খেতে খুব চায়, জানো তো, মিষ্টি জিনিস। তো তোমরা যখন পায়েসটা খাবে না, তো ওদের জন্য একটু তুলে রেখে দেবে। এই দেখো, দুধে ফোটা মানে চিনি দেওয়ার আগে একটু তুলে রেখে দেবে। যখন ওকে ধোকায় দেবে, ধোকাবারে ও বুঝতে পারবে না, তোমরা ও ভাববে যে আমি ওই পায়েসটাই খাচ্ছি। তো যখন চাইবে দিতেই হবে, তখন কোথা থেকে দেবো? ওই জন্য আমি একটু না চিনি ছাড়া পায়েস তুলে রেখেছি, ওর জন্য ডাক্তার মানা করেছে দিতে চিনি। বন্ধুরা দেখুন কি সুন্দর আলু ফ্রাই হচ্ছে। এখানে এখন চিকেন হবে। চিকেনটা ধোয়া হয়ে গেছে, সব রেডি, মশলা হয়ে গেছে, চিকেন ধোয়া হয়ে গেছে। এই যে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। আর
আর ওদিকে দেখি রান্না করেছে, দেখি এখানে একটু মটর চিনি দিয়েই বানাবো আজকে। হ্যাঁ, মটর চিনি দিয়ে বানাও। ডেলি তো বানানো হচ্ছে তো ওটাকে। ওখানে যে দেখি আমাদের পোলাও হয়ে গেছে না, পোলাও কমপ্লিট। কি সুন্দর গন্ধ বাবারে। না 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 না, রান্নাঘরে খালি গন্ধ ছাড়ছে, পোলাও বানানেই গন্ধ ছাড়ে। আচ্ছা, একটা পেঁয়াজ কাটার মেশিন বেরিয়েছে জানো, ওইটাই কিনতে হবে ভাবছি এবার। আছে তো পেঁয়াজ কাটা মেশিন? ওইটা নয়, এটা একটা কোনরকম মেশিন বেরিয়েছে, আমি দেখছিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। পিকনিক চালু, পিকনিক ঘরেলো পিকনিক নাকি? তারপরে গবাগব পিকনিক। কি সুন্দর গন্ধ বেরিচ্ছে। এটা কি গো, এটা মশলাটা? এটা ধনিয়া চিকেন বানাচ্ছি না, হালকা ধনিয়া দিয়ে দিয়েছি। ধনিয়া চিকেন মানে ধনিয়া পাতা? হ্যাঁ, হালকা দিয়েছি। গ্যাস হবে না তো? না, ও টমেটোর সাথে মিশিয়ে দিয়েছি। আর ইয়ে দিয়েছিলে কি নাম ওই যে ভিনিগার দিয়েছিলে? এটা বেশি না, শুধু ধনিয়া চিকেন মানে পুরোটাই ধনিয়া থাকে, তো আমি তো হালকা একটু দিচ্ছি না, গন্ধটা হালকা হবে, চিকেনটা টেস্টটা একটু চেঞ্জ হবে। রান্না কমপ্লিট। এটা চিকেন দেখুন, কড়াইয়ের মধ্যে চিকেন হয়েছে। না, কি সুন্দর চিকেনটা। আজকে আমি লোহার কড়াইটা অনেকদিন ধরে ভাবছিলাম যে মাংস বানাবো, সবাই কিন্তু লোহার কড়াইতেই বানায়, তো আমার কাছে আছে এত বড় কড়াই, তো বানাই না কোনোদিন, তো আজকে বানালাম। দারুণ কালারটা হয়েছে, কিন্তু টেস্ট এর আলাদা হয় লোহার কড়াইতে, খুব সুন্দর। আর এর থেকে সুন্দর মাটির কড়াইতে। হ্যাঁ, আমাদের এখানে মিলছে না মাটির কড়াই, মাটির খোলা। হ্যাঁ গো, ওই যে। তো বন্ধুরা দেখো, আমি তাড়াতাড়ির জন্য কুকারে করে নিয়েছি। তোমরাও এরকম যারা হাতে সময় থাকে না, তারা এরকম কুকারে আরামসে পোলাও করতে পারো, খালি জলটা হিসাবে দেবে, দেখবে একটুও ঘাঁটবে না। আর এই যে বানিয়ে ফেললাম কুকারে পোলাও, দেখো তোমাদের সামনে আমি ঢালছি, দেখো এই দেখো একটুও ঘাঁটেনি, ঘেটেছে? ঘাঁটেনি, খুব সুন্দর হয়েছে। চালটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, গর্জন। তেজপাতাটা দেবো না, আজ তোমার দাদা ঘরেই পিকনিক করছে। আজকে নয় বন্ধুরা, আমরা প্রতি বছরই ফার্স্ট জানুয়ারির দিন ঘরেই পিকনিক করি। হ্যাঁ, ঘরে পূজা পাঠ থাকে, তারপরে ঘরে খাওয়া হয়, তারপর বাইরেও যাবো একদিন, শেয়ার করবো আপনাদের সাথে। এতটা দেবো না? হ্যাঁ, অতটা ঠিক আছে। দীঘায় যাওয়ার প্রোগ্রাম করছি, দেখা যাক। আর দীঘা এখন যেখানে যাবে তোমাকে সুইটি আছে, সুইটিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে যাবো, আর কি করবো। ওকে রেখে তো আমি কোথাও যাবো না, আর কারো ঘরে দিয়েও যাবো না, কে কিরকম দেখভাল করবে। চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে না, গন্ধও খুব সুন্দর। আজকে মনে হয় ইয়ে দেয়নি না, কালেজে একটু দিয়েছিল। আচ্ছা, তো দিচ্ছিলাম। এতগুলোই খাও, এক পাতা মাংস খাও, ঠিক আছে? বাস বাস বাস। এই কেমন হয়েছে বলো? বন্ধুরা, পোলাও আর মাংস। চিকেনটাকে মানে তোমার দাদা বলছে প্রতিবারে তুমি একই রকম চিকেন কষা বানাও, তো আমি এর আগে অনেক কিছু রেসিপি বানিয়েছি, তো আজকে একটুখানি নতুন বানালাম না, ধনিয়া চিকেন বানালাম। ধনিয়া চিকেনের রেসিপি আমার ব্লগে আছে, তোমরা যে দেখবে একটু খুঁজে নেবে, কেন ওর মধ্যে সব কিছুই ডালা আছে। এখন আমি রেসিপি দিচ্ছি না, কেন অনেক রেসিপি দেওয়া আছে, তো এখন খালি আমি ঘরেলু ভিডিও ডালছি, তোমাদের সাথে শেয়ার করছি, মানে সারাদিন কি খাই, কি করি, আর কেমন করে আমরা দিন যাপন করি, ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ধনিয়া চিকেন করেছি, মানে সে পুরো ধনিয়া নয়, হালকা ধনিয়া, তার সাথে টমেটো, আর যেরকম আমরা চিকেন বানাই সেরকম, আর হচ্ছে তোমার কড়াইশুঁটি দিয়েছি, তার সাথে আলু দিয়েছি, মানে দেখতেও দারুণ আর গন্ধটাও দারুণ। বন্ধুরা, তোমরাও এখন কড়াইশুঁটির সিজন, কড়াইশুঁটি দিয়ে চিকেন বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর চিকেনটা অবশ্যই একটু হালকা, যেমন আমরা মাছ ভাজি না ওরকম ভেজে বানাবে, আর পুরো বাড়িটা না মানে পোলাও গন্ধ ছাড়ছে, মোমো করছে। তাহলে বন্ধুরা, দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। আর চিকেন আর পোলাও হলে তোমার দাদা কোনো তরকারি খায় না বন্ধুরা, তার জন্য আমি কোনো তরকারি বানাই না, খালি চিকেন আর পোলাও, ব্যাস।